আসসালামু আলাইকুম, কি অবস্থা ব্রো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফার্স্ট এক্সট্রিম। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে এন্ড তুইও ভালো করে বুঝবি। ফার্স্ট হুম। আমরা এক্সট্রিম নিয়ে কথা বলবো এন্ড সেকেন্ড আমরা কথা বলবো টিপিডব্লিউ নিয়ে। ওকে। এক্সট্রিম আমাদের আর কি দুই জায়গাতে হবে মেনলি। টপ বিবি এন্ড লো বিবিতে আমরা এক্সট্রিম পাবো। হুম। এখানে টপ বিবি অথবা লো বিবিতে আমরা এক্সট্রিম পাবো, দুইটা বিবিতে। তো এক্সট্রিম আচ্ছা। হওয়ার রিজন যেভাবে হবে সেটা হলো যে এখানে 5 অথবা 10 দুইটার একটা বিবির বাইরে ক্লোজ হতে হবে। ধর এটা ক্যান্ডেল, এখানে আমাদের যেটা হতে হবে সেটা হলো 5 অথবা 10 এর বাইরে ক্লোজ হতে হবে। এখানে তার 5টা বিবির বাইরে গেল, তাহলে এক্সট্রিম। এখানে যদি দুইটাই বিবির বাইরে যায়, 5 and 10, এটা এক্সট্রিম না, সিএসএম না। আচ্ছা। তো এইখানে আমাদের যে কোনো একটা বিবির বাইরে যেতে হবে। তো এখানে শুধু একটা বিবির বাইরে গেল, এটা এক্সট্রিম। এন্ড টপ বিবি লো বিবিতে সেম ভাবে আমরা পাবো এক্সট্রিমটা। এন্ড এক্সট্রিমে হুম। যদি আমরা মনে করি যে এন্ট্রি নেবো, এক্সট্রিম কিন্তু আমাদের সিগনাল, এটা হলো সিগনাল। এক্সট্রিম হলো আমাদের সিগনাল। তো এটাতে আমরা মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এটা হলো সিগন্যাল, আমরা সেট আপ হিসাবে ইউজ করতে পারবো না। যেমন আমরা এন্টি সেল নিব অথবা বাই নিব, এই জিনিসটা করতে পারবো না। ওকে। তো যদিও আমরা এন্ট্রি নিই, তাহলে আমাদের এইখানে মাস্ট থাকতে হবে একটা রিভার্স ক্যান্ডেল। ব্ল্যাক করে ধর এইখানে আমাদের একটা রিভার্স ক্যান্ডেল হয়েছে, এন্ড এইখানে আমাদের 5টা বিবির বাহিরে। তো এই যে রিভার্স ক্যান্ডেল হলো, রিভার্স ক্যান্ডেলের পরে, রিভার্স ক্যান্ডেল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে এটার বডিটা মার্ক করতে হবে। বডিটাকে মার্ক করতে হবে, যেটা রিভার্স ক্যান্ডেল ছিল। হুম। পরবর্তী ক্যান্ডেল হবে রিটেস্ট ক্যান্ডেল। এই রিটেস্ট ক্যান্ডেলটাতে আমরা এন্ট্রি নেব। বুঝতে কি পারছিস কোন ক্যান্ডেলে এন্ট্রি নেব? যখন রিটেস্ট করতে আসবে পরের ক্যান্ডেল, তখন আমরা ওই ক্যান্ডেলে এন্ট্রি নেব। হ্যাঁ, পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। রিভার্স। পরের ক্যান্ডেলটার নাম তারপরে কি? রিটেস্ট করতে আসবে যখন। হ্যাঁ। পরবর্তীতে এই যে আমাদের যে রিভার্স ক্যান্ডেলের বডিটা ছিল, এই বডিতে যখন রিটেস্ট করতে আসবে তখন আমরা এন্ট্রিটা প্লেস করতে পারবো। এটার আমাদের হুম। টার্গেট যেটা থাকবে সেটা হলো টিপিডব্লিউ। টিপিডব্লিউ তে আমরা এক্সিট নিয়ে নিব, যদি এক্সট্রিম থেকে সেল অথবা বাই নিয়ে থাকি। এক্সট্রিম যদি আমরা এন্ট্রি নিই, টিপিডব্লিউ আমাদের এক্সিট পয়েন্ট। আচ্ছা। আমরা ডাইরেক্ট চার্টে যাই। ধর এই যে এইখানে আমরা কালকের মার্কেট যদি দেখি, যে এইখানে আমাদের এক্সট্রিম ছিল, এইখানটাতে আমরা এক্সট্রিম পেলাম। তো এইখানটাতে আমরা এক্সট্রিম পেলাম। তো আমাদের কালকে কাজ কি হতো, যে আমাদের যেই বডিটা ছিল এক্সট্রিমের, রিভার্স ক্যান্ডেল যেটা ছিল সেটার বডিটাকে মার্ক করতে হতো। এই যে বডি ছিল, এই হুম। বডিটাকে মার্ক করতে হতো। পরবর্তীতে যখন আমাদের রিটেস্ট করতে গেল,
পরবর্তীতে যখন আমাদের এই যে এই ক্যান্ডেলটা রিটেস্ট করলো সেম জোনটাতে, তখন আমাদের এন্ট্রি প্ল্যান করতে হতো যে আমরা এখান থেকে সেল নেব। আচ্ছা। ক্লিয়ার? বুঝতে পারছিস এখানে? হ্যাঁ, ক্লিয়ার। তো এটা। আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, এক্সট্রিমটাকে ফাইন্ড আউট করতে হবে, এন্ড এইখানে রিভার্স ক্যান্ডেল দরকার, এন্ড রিভার্স ক্যান্ডেলের বডিটা আমাদেরকে মার্ক করতে হবে। হুম। এন্ড আমাদের এটা টিপিডব্লিউ, টিপি টার্গেট কতটুকু? 5 আর 10 লো ফার্স্ট। 5 আর 10 লো এন্ড মিড পিভি, এটা হলো আমাদের টিপি মিড। টার্গেট। এখান থেকে আমাদের এক্সিট প্ল্যান করতে হবে। ওকে। এখন আমরা একটা বাইর দেখি, বাইরের জন্য। এই যে নিচে এক্সট্রিম বাই, এপাশে এপাশে। আর আমরা এইখান থেকে নিব। এইখানে আমাদের 5 অথবা 10 দুটার একটা কিন্তু পিভির বাহিরে। তো এইখান থেকে আমরা কি হুম। করবো, বাইরের দিকে যাব। তো আমাদের যেটা রিভার্স ক্যান্ডেল ছিল, রিভার্স ক্যান্ডেল হলো এইটা। তো এটার বডিটাকে আমাদেরকে মার্ক করতে হবে। বডিটা মার্ক করলাম, পরবর্তীতে এই জোনটাতে যখন রিটেস্ট করতে আসবে তখন আমাদেরকে এন্ট্রি প্ল্যান করতে হবে যে আমরা এখানে এন্ট্রি নিব। পরবর্তী ক্যান্ডেল থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারবো, কোনো সমস্যা নেই। যেটা ব্যারিশ ক্যান্ডেল ছিল, এটা হলো আমাদের হ্যাঁ। রিটেস্ট ক্যান্ডেল। তো এটা ছিল আমাদের রিটেস্ট ক্যান্ডেল, এটাতে আমরা এন্ট্রি নিতে পারতাম। বাট এইখানে একটা জিনিস দেখবি, সেটা হলো যে আমাদের এইখানে কিন্তু আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিলাম, এন্ড যদি আমরা এক্সেল প্ল্যান করি এই লোটা, তাহলে আমাদের এক্সেল কিন্তু হুম। এখানে হান্ট করছে, এন্ড মার্কেট 60 টিপস নিচে নামছে আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে। তো এই আচ্ছা। জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে আমাদের এক্সেল হান্ট করার সম্ভাবনাগুলো থাকে। এক্সট্রিমে আমি সাজেস্ট করি না এন্ট্রি নেওয়ার জন্য, তারপরেও যদি নেওয়া হয় তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এক্সেলটা বড় হবে। এন্ড আমাদের এটা টিপিডব্লিউ থেকে এন্ট্রি টার্গেট কতটুকু টিপিডব্লিউ? টিবিডব্লিউ 5 আর 10 অথবা মিড বিবি। 5 আর 10 হাই, মিড বিবি। এইখানে থেকে এন্ট্রি নিলি, তো টিপি টার্গেট হইতেছে হলো 80 পিপস, এক্সেল হইতেছে 60 পিপস। তো এইসব এন্ট্রি থেকে অ্যাভয়েড থাকবে, এইসব এন্ট্রি নেওয়া যাবে না। হুম, সেই ভালো। ক্লিয়ার আছিস না? আর বোঝাইতে হবে এই জিনিসটা। না, ক্লিয়ার। যে এক্সট্রিম। আমারে এখন একটু বোঝা যে আমরা কি কি ফলো করবো এক্সট্রিম থেকে সেল অথবা বাই নিতে হবে। আচ্ছা, এক্সট্রিম মূলত আমরা বুঝবো 5 আর 10 যখন বিবির বাইরে যাবে তখন সেটা হবে এক্সট্রিম। তোর তো কথাটা আস্তে আসে, ধরে এক্সট্রিম বল। হচ্ছে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, এক্সট্রিম মূলত হচ্ছে টপ অথবা লো বিবির বাইরে যখন 5 অথবা 10 যাবে সেটাকে আমরা এক্সট্রিম বলবো। এক্সট্রিম হচ্ছে আমাদের সিগন্যাল, সেট আপ না। এক্সট্রিমে এন্ট্রি নেওয়া রিস্ক। তারপরেও যদি আমরা এক্সট্রিমে এন্ট্রি নিই তবে আমাদেরকে এখানে ক্যান্ডেলের সিগন্যাল দেখতে হবে। যেমন ক্যান্ডেল। বাইরের জন্য একটা একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হলো এক্সট্রিম, দেন আমরা বডি মার্কিং করব। পরের ক্যান্ডেলে যখন রিটেস্ট করতে আসবে দেন আমরা এন্ট্রি নেব। আর আমাদের এক্সিট প্ল্যান থাকবে টিবিডব্লিউ, অর্থাৎ 5 আর 10 অথবা মিড বিবি। ওকে, গুড। আর দেখাইতে হবে এক্সট্রিম, আমরা না না, টিভি ঠিক। যাবো? এক্সট্রিম কি? তাহলে এখন আমরা যাই টিপিডব্লিউ তে। টিবিডব্লিউ। টিপিডব্লিউটা কিভাবে হয়, আমরা যে এখানে এক্সট্রিম পেলাম, এক্সট্রিম পাওয়ার পরে আমাদের টিপিডব্লিউ হবে। এন্ড টিপিডব্লিউ মূলত হয় দুই জায়গাতে, একটা মিড বিবি, এন্ড আমরা যদি বাইরের ক্ষেত্রে দেখি তাহলে 5 আর 10 লো, এইখানটাতে আমরা টিপিডব্লিউ পাবো। সেই বাইরের ক্ষেত্রে আমরা দেখতেছি তাহলে 5 আর 10 লোয়ে আমরা টিপিডব্লিউ পাবো অথবা মিড বিবিতে পাবো। হুম।
তো ফার্স্ট আমরা কি ফাইন্ড আউট করলাম? এক্সট্রিম। পরবর্তীতে আমরা ফাইন্ড আউট করবো কি? টিপিডব্লিউ। বিডব্লিউ। টিপিডব্লিউ হলো আমাদের সেট আপ। তো এটা আর কি অনেক ভালো যদি আমরা ইউজ করতে পারি সেট আপটা। কারণ এটা আমরা ইউজ এই জন্য করতে পারবো, সেটা হলো ট্রেন্ডের বিপরীতে যাইতেছে না। আমাদের ধর মার্কেট আপ ট্রেন্ড, আমাদের হুম। টিপিডব্লিউ আপের ডিরেকশন দিতেছে, এর ডাউনের ডিরেকশন দিতেছে না। যেমন এক্সট্রিম আমাদেরকে কি ডিরেকশন দিতেছে? মার্কেট আপ ট্রেন্ড, বাট ডিরেকশন দিতেছে ডাউনে। তাও নয়। আমাদেরকে ট্রেন্ডের বিপরীতে যাইতে বলতেছে এক্সট্রিমে। বাট টিপিডব্লিউ তে হুম। আমাদেরকে ট্রেন্ডের বিপরীতে যাইতে বলে না, টিপিডব্লিউ আমাদের ট্রেন্ডের পক্ষে থাকতে বলে। তো এটা তার জন্যই সেট আপ, এন্ড এটা হলো বেস্ট সেট আপ যদি ফলো করা যায়। হুম। তো আমরা এখান থেকে বাইরের দিকে ফোকাস করতে পারি, এন্ড এটা অনেক সুন্দরভাবে কাজ করে। তবে এইখানে যখন আমরা বাইটা নিতে যাব টিপিডব্লিউ তে, এখানে আমরা মাস্ট ফলো করব মাল্টি টাইম ফ্রেম। হ্যাঁ। মাল্টি টাইম ফ্রেম আমাদেরকে ফলো করতেই হবে। জন্য আমরা এখন চার্টে যাই। বড় টাইম ফ্রেম গুলো নিই তাহলে অনেক ভালো। ওই যে এক্সট্রিম প্রথমেই আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা পরেরটা। বড় টাইম ফ্রেম গুলোতে নিই তাহলে আরো ভালো। হ্যাঁ। গোল্ড বাদ দিয়ে বিটিসি তে অথবা জিবিপি। অন্য পেয়ার গুলোতে নেই, তাহলে এটা একটাতেই ওই যে সমস্যা। একটা এই যে এখানে একটা এক্সট্রিম আছে, আমি মার্কি করি, আমি মার্কি। বুঝছ না? হ্যাঁ। সো আমরা 15 মিনিট দেখি, অনেক ছোট টাইম ফ্রেম আর কি। তো এটাতে আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটা বুঝলেই হলো। তো এইখানে আমাদের মূলত করছে কি? এক্সট্রিম। এন্ড এটা ছিল আমাদের টিপিডব্লিউ। তো আমরা প্রথমটাই নিই টিপিডব্লিউ, এন্ড এটা ছিল এমএসবি। তো এখানে করছে টিপিডব্লিউ। তো টিপিডব্লিউ থেকে আমরা কি করতেছি? মার্কেট ডাউনে আসতেছে, এন্ড 15 মিনিটে আমার এখানে এক্সট্রিম করছে, টিপিডব্লিউ করছে। তো আমরা এখান থেকে সেল নিতে পারবো। এখন আমাদের সেল নিতে হলে সেম এই জোনটা থেকে, মার্কেট যখন আমাদের এক্সট্রিম করলো তখন আমাদের কাজ ছিল যে 5 আর 10 হাই এন্ড মিড বিবিটাকে মার্ক করা। মার্কেট যখন এক্সট্রিমে ছিল তখন পরবর্তীতে আমাদেরকে হ্যাঁ। মিনিট চেক করতে হবে। এখানে 5 মিনিটে এখানে আমাদের কি করছে? আমাদের 50টাকে রিজেক্ট করছে, অথবা মিড বিবি রিজেক্ট করছে। তো আমাদের এখানে 1 মিনিট চেক করতে হবে। 1 মিনিটে এখানে আমরা ফুল সেট আপটা পাবো যে সেল করার জন্য। এখানে এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি পুরোটাই আছে। দেন এখান থেকে আমরা সেলের দিকে যেতে পারবো। তো আমাদেরকে হুম। টিপিডব্লিউ থেকে মাস্ট ফোকাস করতে হবে মাল্টি টাইম ফ্রেম। বুঝতে পারছিস কি? হুম। ওই রিপিট কর, কি বুঝলি? পিপিডব্লিউ মূলত একটা আমাদের হচ্ছে সেট আপ। হ্যাঁ। পিপিডব্লিউ থেকে এন্ট্রি নিলে আমরা ট্রেন্ডের পক্ষেই থাকবো সব সময়, এখানে রিস্ক কম। তো টিপিডব্লিউ তে যখন যদি আমরা মার্কেটে ঢুকতে যাই তাহলে আমাদেরকে সবসময় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। বড় বড় টাইম ফ্রেম দেখবো আমরা, তারপরে লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো, দেন আমরা ঢুকবো। প্রথমে ফুল সেট আপ থাকতে হবে। যদি এইচ ফোর এ টিপিডব্লিউ সেল অথবা বাই হয়, তাহলে আমরা H1 15 মিনিট ফুল সেট আপ পাবো, তারপরে মার্কেটে ঢুকবো, তার আগে ঢুকবো না।
এই বিষয় নিয়ে তোর আর কোনো সমস্যা হবে? না, ক্লিয়ার। তবে তারপরেও মার্কেট অনেক সময় টিপিডাব্লিউ না করে ডাইরেক্ট সিএসএম করে দেয়। তোর ভয়েসটা একদমই স্লো আসতেছে, তুই কি করতেছিস? বলতেছি এখন এখন ক্লিয়ার? না, এখন শোনা যায় না? শোনা যায় বাট ভয়েস স্লো আসে। কি জানি। তবে এই যে টিপিডাব্লিউর একটা সমস্যা হচ্ছে যে এক্সট্রিম টিপিডাব্লিউ অনেক সময় মার্কেট টিপিডাব্লিউ না করে ডাইরেক্ট সিএসএম করে দেয়। এই জিনিসটা কোন সময় করে বলতে পারবি? এই জিনিসটা আসলে বড় বড় টাইম ফ্রেমে যখন রিএনটি করতে যাই তার জন্য মনে হয়। গুড, ভালো বলতে পারবিস। তোর এই জিনিসটা যদি তখনই তখন আর কি তোর এক্সট্রিম হবে। দেখ একটা হুম এক্সাম্পল দেখ। ধর তোর এইখানে ডেলিতে কি ছিল, রিএনটি ছিল, এটা হলো রিএনটি। তো তুই এইখানে যেটা ফোকাস করতেছিস সেটা হলো যে তুই ধর S1 ফলো করতেছিস, S1 এ ফলো করতেছিস, এইখানে কি পালি? এক্সট্রিম। পরবর্তীতে তুই কি পালি? টিপিডব্লিউ। টিপিডব্লিউ থেকে তুই কি মনে করতেছিস যে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, মার্কেট ডাউনে যাবে, বাট টিপিডব্লিউ থেকে এমএসবি করে মার্কেট উপরে চলে গেছে, সিএসএ কে রিএন্ট্রি করা। এই, হ্যাঁ তো এই জিনিসগুলো হয় বড় টাইম ফ্রেমের জন্য। এন্ড বড় টাইম ফ্রেমও আমাদেরকে মাথায় রাখতে হবে, বড় টাইম ফ্রেম আমরা কিভাবে এন্ট্রি করবো। হুম এটা ডেলি রিএনটি যার জন্য। এখন যদি বলিস এইখানে, এইখানটাতে আমাদের কি ছিল? এক্সট্রিম। তো আমরা কি করবো? টিপিডব্লিউ থেকে সেল নিব। টিপিডব্লিউ তো আমাদের 5 আর 10 হাই অ্যান্ড বিটবিবি, এটা হলো আমাদের টিপিডব্লিউ। হুম তো এই যে এইখানে টিপিডব্লিউ এক্সট্রিম করছে, তোর S4 এ সিএসএ কে রিএন্ট্রি, তার জন্য মার্কেট ওইখানে যেটা করছে সেটা হলো টিপিডব্লিউ থেকেও মার্কেট উপরে গেছে, মিড উপরে গেছে, সিএসএ কে রিএন্ট্রি। হুম হুম তো এইসব সমস্যার এইসব জন্যই আর কি মার্কেটে ওইভাবে হয়। তোর আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ফার্স্ট বড় টাইম ফ্রেম গুলো দেখতে হবে ফার্স্ট, দেন তুই ছোট টাইম হুম সাথে কনভার্ট করতে পারবি, এন্ট্রি নিতে পারবি, এক্সট্রিম হবে, টিপিডব্লিউ হবে, সেগুলোতে এন্ট্রি নিতে পারবি। বাট ফার্স্ট যেটা বুঝতে হবে সেটা হলো মার্কেট কত দূর, কতটুকু যাবে, যাওয়ার পরে আটকিবে। তোর মার্কেট আমার এইখান থেকে উপরে যাবে এতটুকু, যাওয়ার পরে এইখানে আমার একটা আছে কি, রিএন্ট্রি উইকলি ধর। তো মার্কেট তো আমার এইখান থেকে বাউন্স ব্যাক হবে, সে আবার নিচে আসবে। এন্ড তুই যদি এইখানেই ফোকাস করিস যে ছোট টাইম ফ্রেম ফলো করলি, তোরা এখানে এক্সট্রিম টিপিডব্লিউ ভ্যালি তুই বাই নিছিস, মার্কেটও করে যাবে। বাট উইকলির এখানে রিএন্ট্রি, হুম তো এই জিনিসগুলো আর কি বুঝতে হবে। তো তুই যেখানে এন্ট্রি নিতেছিস সেইখানে বড় টাইম ফ্রেম গুলাতে কি বলতেছে, মার্কেট কিন্তু সবসময় বড় টাইম ফ্রেমকে ফলো করে। ছোট টাইম ফ্রেম গুলাতে যেটা করে সেটা হচ্ছে কারেকশন করে। তো হুম ছোট টাইম ফ্রেমে তোর কারেকশন করবে এন্ড বড় টাইম ফ্রেমের সেট আপ গুলো ফিল আপ করবে। ও ক্লিয়ার। তো আমরা একটা ট্রেন্ডিং মার্কেটে দেখি, তাহলে আর কি অনেক ভালো। এওবি, এটা তো অনেক সুন্দর ভাবে চলছে। ডেলিতে তুই দেখ এইখানে যে কতবার এক্সট্রিম করছে এন্ড টিপিডব্লিউ করছে, এন্ড মার্কেট কিন্তু কন্টিনিউ ফল করতেছে, এই সবে কিন্তু ফেল হয় নাই, যে তুই ফেল হয়ে গেছে এমনটা কিন্তু হয় নাই। হুম তো তোদেরকে, তোদের যেটা ফলো করতে হবে সেটা হলো বড় টাইম ফ্রেম। ছোট টাইম ফ্রেম দেখলে তো কনফিউজ হবি, এন্ড ছোট টাইম ফ্রেমে জাস্ট কারেকশন করে, তো এটার জন্য আর কি লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখ দুইটা এন্ট্রি ছিল, দুইটা এক্সট্রিম, দুইটা টিপিডব্লিউ, তো দুইটাতে কিন্তু সুন্দরভাবে নিচে গেছে মার্কেট।
তো এইসব হুম। এন্ট্রি তো মাল্টি টাইম ফ্রেম গুলো ইউজ করতে হবে। তবে 2 নম্বর হ্যাঁ টাইম, ওটাই, বড় 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 টাইম ফ্রেম দেখাই বেস্ট। তুই ছোট টাইম ফ্রেমে গেলি S1, S4 গেলি, S4 দেখ, S4 এখানে টপ বিবি রিজেক্ট করছে, এখানেও টপ বিবি রিজেক্ট। পরবর্তীতে তুই আসলি S1, S1 এ দেখ এখানে এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি পুরাটাই আছে। তো এখান থেকে তুই ফোকাস করতে পারবি সেলে। এন্ড তোর এখান থেকে ফোকাস যখন করবি টিপি নিবি সেম ভাবে, যে ফিবোটা ইউজ করবি টিপি নেওয়ার ক্ষেত্রে। এন্ড এক্সিট প্ল্যান আমাদের যেইভাবে আছে, যেমন 1 নম্বর টিপিতে টাচ করলো আমরা 50% এক্সিট নিয়ে নিই, 2 নম্বরে আমরা 30%, এন্ড 3 নম্বরের জন্য আমরা ব্রেক ইভেনে হোল্ড করি 20%। তো ওইভাবে সেম ভাবে ফলো করতে হবে টিপিটা। এখন তুই দেখ ফার্স্ট যে এন্ট্রিটা ছিল, এটা কিন্তু 2বার এন্ট্রি করছে, যে 2বার আমাদের সেই জোনটাতে আসছে মার্কেট, যে টিপিডব্লিউ ছিল। ফার্স্ট এইটা, সেকেন্ড এইটা, এটা হলো 3 নম্বর। হুম। তো ধর তুই ফার্স্টটাতে এন্ট্রি নিয়ে নিলি, এখানে এখানে এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি পুরোটাই আছে, ধর তুই এটাতে এন্ট্রি নিয়ে নিলি, টিপি প্ল্যান করবি এভাবে। আর তুই এখানে এন্ট্রি নিয়েছিস, তোর এক্সিট প্ল্যান 161 অথবা 261, এটা এক্সিট পয়েন্ট। এখানে 423, 2 নম্বর দ্বিতীয়বার যেটাতে করছে এক্সট্রিম, ওটাতে করছে। এন্ড 3 নম্বরের বেলা দেখ মার্কেট সুন্দরভাবে ডাউন গেছে। তো এই তিন জিনিসগুলো নম্বর ফলো টিপ। করতে হবে। এন্ড মার্কেটে এখানে সাইডওয়েজ ছিল, তার জন্য এমনটা হয়েছে। পরবর্তীতে সাইডওয়েজটা এখানে ব্রেক করছে, এন্ড দ্বিতীয়বার আবার সেম জিনিসটা আমরা পাইছি এক্সট্রিম, দেন টিপিডব্লিউ ডেইলি। তো সবসময় বড় টাইম ফ্রেম গুলোকে ফোকাস করতে হবে। ক্লিয়ার? না আর বোঝাইতে হবে? হ্যাঁ না, ক্লিয়ার। ভালোভাবে বুঝতে পারতেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, সহজ ভাবে। তো আমরা আজকে এখনকার ভিডিওতে যেই বিষয়টা শিখলাম সেটা হলো এক্সট্রিম অ্যান্ড টিপিডব্লিউ, এই দুটো আমাদের কিভাবে মার্কেটে কাজ করে, অ্যান্ড আমরা কোনটাতে বেশি ফোকাস করতে পারি, কোনটাতে কম। বাট আরেকটা জিনিস যেটা আমি মিস করছি সেটা হলো যে এক্সট্রিমে আমরা কখন আর কি ঢুকতে পারবো, যে এক্সট্রিমে আমরা এন্ট্রি নেবো, এন্ট্রিটা কনফিডেন্স হবে, এটা আর কি বলতে ভুলে গেছি। তো এটা মূলত বড় বড় টাইম ফ্রেমে যখন রিএন্ট্রি হবে তখন আমরা ঢুকতে পারবো। সো এটা ছিল কি আমাদের ডেইলি রিএন্ট্রি এইখানটাতে। হুম। ডেইলিতে আমাদের রিএন্ট্রি ছিল। তো আমরা মূলত রিএন্ট্রি গুলোতে আমরা 3টা টাইম ফ্রেম ফোকাস করে থাকি এন্ট্রি নেওয়ার জন্য, মাল্টি টাইম ফ্রেম। তো আমরা S1 হুম। চেক, S4 চেক করবো ফার্স্ট, S4 এ লো বিবি রিজেক্ট, অ্যান্ড S1 চেক করবো। S1 এ এই যে এইখানে যে এক্সট্রিম আছে এটাতে ফোকাস করতে পারবি, এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসপি, এটাতে ফোকাস করতে পারবি। এই এক্সট্রিমটাতে আমরা এন্ট্রি নিতে পারবো, কোনো সমস্যা নাই। হুম। হ্যাঁ আমাদের যে মাল্টি টাইম ফ্রেমের 3 নম্বর টাইম ফ্রেম থাকে সেটাতে এক্সট্রিম যদি পাই, এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি এগুলো আমরা ফোকাস করতে পারবো, এক্সট্রিমে আমরা এন্ট্রি নিতে পারবো। বাট আমাদের ট্রেন্ডের বিপরীতে, ধর মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে আপ ট্রেন্ড, আমাদের এইসবে এক্সট্রিম হইতেছে, এইগুলোতে আমরা ফোকাস করতে পারবো না। হ্যাঁ, এটা রিক্স হবে, হাই রিক্স। এইসব জায়গায় এক্সেল হিট করে অনেক। তো আমরা আজকের ক্লাসটাতে যে বিষয়টা শিখলাম সেটা হলো যে এক্সট্রিম আমাদের সিগন্যাল, 2 নম্বর আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো টিপিডব্লিউ। সো হ্যাঁ ইনশাল্লাহ তুই ভালোভাবে বুঝতে পারছিস সেই বিষয়টা কিভাবে কাজ করে। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের মতো এতটুকু ইন করি। আচ্ছা।